আসসালামু আলাইকুম। এখানে 1800 স্কোয়ার ফিটে নিচতলা গাঁথনি সহ উপরতলা ছাদ ঢালাই পর্যন্ত বর্তমান সময়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা আসতে পারে এই দুইতলা কমপ্লিট করলে এবং কতটুকু মালামাল লাগবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। এখানে দেখেন, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার 1800 ফিট স্কোয়ারে একতলা গাঁথনি করতে আপনার কত হাজার ইট লাগবে 5 ইঞ্চি করে, এবং দুইতলা গাঁথনি করতে আপনার টোটাল কত হাজার ইট লাগবে। অনেকেই ইটের প্রশ্নটা করে থাকেন এবং ইটগুলো আপনারা দেখবেন কিভাবে আমরা এখানে গাঁথনি করে নেওয়া হয়েছে। এখানে দেখেন বক্স জানালা দিয়ে, কিন্তু এটা বিল্ডিংয়ের সামন সাইড, প্রতিটা জানালার দিকেই কিন্তু এই ধরনের বক্স জানালা দেওয়া হয়েছে এবং অনেকে অনেকভাবে দেন। এটা টি প্ল্যানের মধ্যে যেভাবে আছে এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে গাঁথনি করার আগে আপনারা প্লট ডালবেন না গাঁথনি করার পরে প্লট ডালবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যেমন আপনার যেহেতু পার্টিশন আছে এবং দেয়ালগুলা আছে, এগুলা যে ফ্লোরগুলা আছে এগুলা কিন্তু আপনার আগে যদি ডালাই করে গাঁথনি করেন তাহলে ভালো হয়, যদি পরে করেন তাও ভালো। আর যদি রড ফ্লোরের মাঝে দিয়ে করেন এবং রড দিতে চান তাহলে এক্ষেত্রে আগে ফ্লোর ডালাই দিতে হবে। দেওয়ার পরে কিন্তু গাঁথনিটা যদি করেন তাহলে এক্ষেত্রে গাঁথনির অসুবিধা হবে এবং ফ্লোরটা ফাটল দেবে না। এখানে দেখেন সম্পূর্ণ এই গাঁথনি কিন্তু মোটামুটি কমপ্লিট 7 ফিট লেভেলে। এটা হচ্ছে আপনার যে প্রবেশ পথের যে আপনার পার্কিং থাকবে এই রুমটা, এবং এখানে দেওয়া হয়েছে সিঁড়ি। মূলত জায়গাটা কোনাকুনি হওয়ার কারণেই কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই সামন যদি আপনার সিঁড়ির মেন গেটে দিয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনার জায়গাটা কম লাগে এবং অল্প জায়গার মধ্যে রাস্তা এবং সিঁড়িও দেওয়া যায়। যদি বিল্ডিংয়ের মধ্যে সিঁড়ি এক সাইডে রাখেন এবং রাস্তাটা রাখেন আরেক সাইডে তাহলে এক্ষেত্রে জায়গাটা বেশি নষ্ট হয়। তো মূলত এখানে 4% মোটামুটি এই বাড়িটি। এখানে আপনারা দেখেন সম্পূর্ণ গাঁথনি কিন্তু 5 ইঞ্চি করে করা হয়েছে, দেয়াল, মেইন দেয়াল এবং পার্টিশন দেয়ালগুলা। এটা হচ্ছে আপনার বাথরুমের সাইজটা রাখা হয়েছে আপনার 4 ফিট বাই 7 ফিট। আপনি দুইটা কমেন্ট বসাতে পারবেন এবং একটা লো এবং একটা হাই কমেন্ট। এটা হচ্ছে আপনার কিচেনটা ছোটো, এবং ছোটো বলতে যারা বাসা ভাড়া দিতে চান তাদের এই জন্য এইভাবে ইউনিটগুলো সাজানো হয়। আর যারা গ্রামের মধ্যে বড় সড়ো করে করতে চান আরও, তাহলে আরও বড় করতে পারেন যদি আপনার জায়গা থাকে। এখান থেকে দেখেন রুমের সাইজগুলো রাখা হয়েছে আপনার 12 ফিট বাই 13 ফিট। এটা হচ্ছে আপনার এক ইউনিটের রাস্তা। প্রতিটা ইউনিট কিন্তু সেফটি থাকবে, এক ইউনিট থেকে আরেক ইউনিটের মানুষ ঢুকতে পারবে না এবং অবশ্যই নখ দিয়ে ঢুকতে হবে। এখানে দেখেন, যদি আপনারা ফ্লোর প্ল্যান করে নেন জায়গা অনুপাতে তাহলে অবশ্যই আপনিও আপনার বাড়ির সেটিংটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে আরেকটি ইউনিট। তো প্রতিটা ইউনিটে 2টা বেডরুম, একটা কিচেন, একটা টয়লেট করে থাকবে। যেমন আপনারা 2টা বেডরুমে একটা টয়লেটে হয়ে যায় মোটামুটি। যদি জায়গা থাকে তাহলে আপনি একটা পাবলিশ, একটা আপনার অ্যাটাচ রাখতে পারেন। এখানে দেখেন, এবং প্রতিটা ইউনিটের সাথে কিন্তু একটা করে বেলকনি থাকবে, একটা বেলকনি পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার জায়গাটা কোনাকুনি হওয়ার কারণে বিদায় এখানে কিছু কিছু এই দেয়ালগুলা কোনাকুনি করে নেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু নেওয়া হয়েছে, কোনো জায়গায় ছাড়া হয়েছে না। অবশ্যই 7 ফিট লেভেলে যাওয়ার পরে আপনার লিঙ্ক ডাউন করে ডালাই করতে হবে এবং ডালাই করে পরবর্তীতে আবার আপনার গাঁথনি স্টেপ বাই স্টেপ জায়গা নিতে হবে। এটা হচ্ছে সিঁড়ি রুমটা মূলত রাখা হয়েছে আপনার 8 ফিট বাই 14 ফিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সিঁড়ির ধাপে কিন্তু 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 ফিটে আপনার সিঁড়ির টান নেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে চৌকিটা কিন্তু অনেক বড় সড়ো মোটামুটি। এটা কিন্তু বিম ছাদ দেওয়া হয়েছে। তো মোটামুটি আপনার এই ধরনের নিচতলা যদি আপনি এবং দ্বিতীয় তলা যদি গাঁথনি করতে চান তাহলে প্রতি তলায় আপনার 10,000 ইটের প্রিপারেশন রাখতে হবে এবং 9,000 ইটের, এবং দ্বিতীয় তলা এবং
প্রথম তলা মিলাইয়া আপনার প্রায় 18,000 ইটের প্রয়োজন হতে পারে আপনি ইটের গাঁথনি করলে 5 ইঞ্চি করে। এবং নিচের বিটা লেভেল থেকে আপনার অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি থাকবে। এই বিল্ডিংটা আপনারা দেখেন, অবশ্যই যারা করবেন কাজটা ফিনিশিং দেখে শুনে করবেন এবং কাজের ফিনিশিংটা দেখবেন। এখানে বিম সার ঢালাই দেওয়া হয়েছে উপরতলা, এটা 3 তলা ফাউন্ডেশন নিয়ে আপনাদেরকে রটের যদি সেকশনটা দেখাই অবশ্যই আপনারা বুঝতে অসুবিধা হইতো না এবং বুঝতে সুবিধা হবে। এখানে 7-10 দিন আগে কিন্তু সার ঢালাই দেওয়া হয়েছে, এই জন্য পানি রাখা হয়েছে বান দিয়ে। রটার সেকশনগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু 16 মিলি। মধ্যের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু 10টা করে দেওয়া হয়েছে এবং সাইটের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু 8টা করে দেওয়া হয়েছে। 3 তলা উঠবে এবং 3 তলা কমপ্লিট হবে। এখন